জয়গুরু সদ্যদা ধমায়েরা পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একজন সৎসঙ্গী হলে অবশ্যই ভিডিওটা শুনুন, দেখুন, অবশ্যই আপনার কাজে লাগবে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া প্রথম দীক্ষার অলৌকিক ইতিহাস। কে ছিলেন প্রথম ঋদ্ধি? শ্রদ্ধা ধমায়েরা, আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যে সৎসঙ্গ আন্দোলনের সাথে যুক্ত, যে পরম দয়ালের রাঙ্গাচ্ছরণে আমরা আমাদের জীবন সঁপে দিয়েছি, আপনারা কি জানেন সেই আন্দোলনের প্রথম প্রদীপটি কে জ্বালিয়েছিলেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম কাকে দীক্ষা দিয়েছিলেন? কে ছিলেন এই সুবিশাল সৎসঙ্গ সাম্রাজ্যের প্রথম ঋত্বিক? আজ আমরা ফিরে যাব সেই শতবর্ষ আগের ইতিহাসে। জানব এমন এক পরম পণ্ডিত বৈষ্ণব গুরুর কথা, যিনি 15,000 শিষ্যের মায়া ত্যাগ করে 24 বছরের এক যুবকের চরণে নিজেকে বিলীন করিয়ে দিয়েছিলেন। মোহিনীনন্দন চ্যানেলে আজকের এই বিশেষ বিনোদনটি সম্পূর্ণ শোনার অনুরোধ হল। দাদামায়েরা, তিনি ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একান্ত পার্ষদ, অদ্বৈতাচার্যের পঞ্চদশ পুরুষ শ্রী সতীশচন্দ্র গোস্বামী। অধুনা বাংলাদেশের শালগাড়িয়া ঠাকুরবাড়ির কনিষ্ঠ সন্তান, শাস্ত্রে অগাধ পণ্ডিত, তাই উপাধি পেয়েছিলেন বিদ্যারত্ন। বংশ পরম্পরায় তিনি ছিলেন বৈষ্ণব সমাজের গুরু, যার নিজেরই দীক্ষিত শিষ্য সংখ্যা ছিল প্রায় 15,000। দিনটি ছিল 1319 বঙ্গাব্দের একটি শুভ দিন। সতীশচন্দ্র গোস্বামী তার এক প্রিয় শিষ্যের আমন্ত্রণে বাজিতপুরে পুলিন ঘোষের বাড়িতে এসেছেন, কিন্তু শিষ্যের বাড়িতে পা রাখতে গড়ের দেয়ালের দিকে তাকিয়ে তিনি থমকে দাঁড়ালেন। দেয়ালে একটি বাণী লেখা ছিল, আর সেই বাড়িতে লেখা ছিল, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বাণীটা আমি আবার পড়ছি। ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। শাস্ত্রে পণ্ডিত গোসাইদা এই অমোঘ বাণী দেখে বিস্মিত হয়ে তিনি পুলিনকে মানে তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এ কথা কার বলা? গুরু ছাড়া অন্য কারো প্রতি অনুরাগের কথা জানলে গুরু অসন্তুষ্ট হবেন, এই ভয়ে পুলিন চুপ করে রইলেন। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় এসে দাঁড়ালেন 24 বছরের এক তরুণ। গৌরবর্ণ তরঙ্গিত উজ্জ্বল দেহ, চোখ দুটো দিয়ে যেন স্বর্গীয় আলো ঝরে পড়েছে। তিনি আর কেউ নন, আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ঘরে ঢুকেই তিনি আনুষ্ঠানিকতা ছাড়াই শঠান সতীশচন্দ্র গোস্বামীকে জড়িয়ে ধরলেন। পরম আদরে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, দাদা, এটা আমার বলা কথাটা কি ভুল বলেছি? একটু ভেবে দেখুন। সদ্য দাদা মায়েরা, একটু ভালো করে ভেবে দেখুন। মাত্র 15,000 শিষ্যের অহংকার বুকে নিয়ে বসা এক পণ্ডিত গুরুকে 24 বছরের এক তরুণ এসে বুকে জড়িয়ে ধরে দাদা বলে সম্বোধন করছেন। গোসাইদা স্তব্ধ হয়ে গেলেন। সেই প্রথম সাক্ষাৎ। তারপর শুরু হলো ঠাকুরের সঙ্গে সুখ এবং একের পর এক পরীক্ষা। অবশেষে এলো সেই মহেন্দ্রকোণ 13 জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্বহস্তে আনুষ্ঠানিকভাবে সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দিলেন, আর এটাই ছিল পরম দয়ালের জীবনে প্রথম দীক্ষাদান। দীক্ষা নেওয়ার পর গোসাইদা ফিরে গেলেন নিজের গ্রাম শালগাড়িয়ায়। তার জীবন বদলে গেছে।
ধ্যান, জপ, কীর্তন আর ঠাকুরের নাম প্রচার শুরু হলো তীব্র গতিতে। যে মানুষটি এতদিনই নিজে গুরু ছিলেন, তিনি এখন হলেন গুরুমুখ। তিনি ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে মিনতি করলেন, পরম সৌভাগ্য, আমি তোমাকে লাভ করেছি। তুমি আমার ব্রজের সেই কৃষ্ণ। এবার থেকে আমি তোমার নামে দীক্ষা দেব, আমাকে অনুমতি দাও ঠাকুর। ঠাকুর বললেন, প্রথম প্রচারের ভার বড় কঠিন দাদা, সইতে হবে আমৃত্যু কঠোর যন্ত্রণা। তখন গোসাইদা বুক চিঠিয়ে ঠাকুরের চরণে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বাণী উচ্চারণ করলেন, রোগ শোক দারিদ্র যন্ত্রণা আজীবন এ মোর উপাসনা, তথাপি প্রচার তব আমার কামনা। গোসাইদা যে বাণীটি সগৌরবে সেদিন উচ্চারণ করেছিলেন, আমি আবারও সেই বাণীটি পাঠ করছি। রোগ শোক দারিদ্র যন্ত্রণা আজীবন এ মোর উপাসনা, তথাপি প্রচার তব আমার কামনা। শ্রদ্ধা দাদা মায়েরা, ধন্য সেই ইষ্টপ্রাণ ভক্ত। শ্রী শ্রী ঠাকুর তখন অনন্ত মহারাজ এবং শ্রী সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দেওয়ার অনুমতি দিলেন। গোসাইদা তার পূর্বের 15,000 শিষ্যকে পুনরায় শ্রী শ্রী ঠাকুরের এই পরম সৎনামে দীক্ষিত করলেন। আর ঠিক এখান থেকেই জন্ম নিল আজকের সেই সুবিশাল সৎসঙ্গ আন্দোলন। শ্রদ্ধা দাদা মায়েরা, 11ই ফাল্গুন 1281 বঙ্গাব্দে এই ধরাধামে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট লীলা পার্ষদ শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামী। আর 1369 বঙ্গাব্দের 19শে বৈশাখ তিনি দেহান্তর ঘটান, কিন্তু রেখে যান এক অমর আদর্শ। এই আন্দোলনের জীবন্ত আলো ছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর, আর তার আদর্শের প্রথম জীবন্ত সেনাপতি ছিলেন এই গোসাইদা। আজকের এই আদি ও পবিত্র ইতিহাস আপনার হৃদয়কে কতটা আনন্দিত করলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। শ্রদ্ধা দাদা মায়েরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেক সৎসঙ্গে ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আর মোহিনীনন্দন চ্যানেলে নতুন হলে এইরকম অমৃত কথা আরও শুনতে সাবস্ক্রাইব কিংবা পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন, ইষ্টপথে চলুন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।